আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আলোচনার বিষয় হলো ওয়ান অফ দ্য কোর পারপাস অফ ফাস্টিং। আমরা জানি রোজা শুধুমাত্র রিফ্রেনিং ফ্রম ফুডস অ্যান্ড ড্রিঙ্কস নয়, বরং এটি আমাদের সেলফ ডিসিপ্লিন, প্যাশিয়েন্স এবং এমপ্যাথি ডেভেলপ করার জন্য। কিন্তু আমরা দেখি রোজা আসলে বেশিরভাগ মানুষ এক্সেসিভ রেস্ট নিয়ে থাকে। দে স্লো ডাউন দেয়ার ওয়ার্ক, অ্যাভয়েড মাল্টিটাস্ক অ্যান্ড সামটাইমস স্পেন্ডস আওয়ার্স জাস্ট স্লিপিং। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, রোজার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার মতো গরিব দুঃখীদের কষ্ট অনুভব করা। কিন্তু যদি আমরা নিজেদের আরামেই ব্যস্ত থাকি, দেন হাউ ক্যান উই ট্রুলি আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রাগলস? উই আর স্কিপিং এ কোর এসেন্স অফ ফাস্টিং। আরেকটা বিষয় হলো ফাস্টিং ইজ এ মিন টু মেক আস মোর সেলফ রিট্রেইনড। কিন্তু যখন আমরা ঘরে বসেই থাকছি, তখন অনেক সিনস এবং ব্যাড হ্যাবিটসগুলো অটোমেটিক্যালি অ্যাভয়েড হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা নিজে থেকেই সেলফ রিট্রেইন বা তাকওয়া প্র্যাকটিস করছি না, বরং এগুলো পরিস্থিতির কারণে আমাদের থেকে দূরে থাকছে। বাট ওয়ান্স রমাদান ইজ ওভার, উইল উই স্টিল বি অ্যাবল টু কন্ট্রোল আওয়ারসেলফ? আই ডোন্ট থিঙ্ক সো। তাই আসুন আমরা আমাদের এই রমজানেও আমাদের অ্যাক্টিভ রাখি এবং আমাদের রেসপন্সিবিলিটিসগুলো ঠিকঠাক পালন করি এবং সত্যিকারের সেলফ রিট্রেইন প্র্যাকটিস করার মাধ্যমে রোজার সত্যিকারের এসেন্স প্র্যাকটিস করি। এতে আমাদের ধৈর্য এবং সংযম বৃদ্ধি পাবে এবং আমরা সত্যিকারের মুত্তাকি হতে পারবো।